আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম, এমন ইমামের পিছনে সালাত হবে যিনি মুশরিকদের পরিচালিত মসজিদে ইমামতি করেন, যেমন গাউসিয়া মসজিদ, আর তিনি তাদের যে শিরকি কাজ আছে তা ইমাম হিসাবে পালন করেন না? যদি তিনি এসব শিরকি আকীদা বিশ্বাসী হয়, মাজার বিশ্বাসী, যে সেখান থেকে কিছু পাওয়া যায়, আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে, গোস কুতুব এরা পৃথিবী ধারণ করেছে, পৃথিবী নিয়ন্ত্রণ করে, এরা সুখ দুঃখ দিতে পারে, এরা কাউকে সন্তান দিতে পারে, কারো রোগ ভালো করতে পারে, তাহলে এরা বড় মুশরিক। এসব আকীদা যদি কেউ পোষণ করে অথবা লালন করে, তাদের পেছনে সালাত পড়া জায়েজ নয়। কিন্তু আপনার কাছে স্পষ্ট প্রমাণ থাকতে হবে যে সে এইরকম আকীদা রাখে, সন্দেহের ভিত্তিতে নয়। অনুমান করে, ধারণা করে কারো সম্পর্কে এরকম সিদ্ধান্ত নিলে হবে না। যখন আপনি স্পষ্ট প্রমাণ পাবেন যে এসব শিরকি কুফরি আকীদা রাখে, তখন তার পিছনে সালাত পড়া জায়েজ নয়। যার নিজেরই সালাত হয় না, তার পিছনে ইক্তেদা করা জায়েজ নয়। এই ফর্মুলা মনে রাখবেন। যে ব্যক্তি শিরকি আকীদা রাখে, আল্লাহ ছাড়া অন্য কিছু দিতে পারে, অসাধারণ কিছু, তার নিজেরই নামাজ রোজা কিছুই হয় না, মুশরিক। সুতরাং তার পিছনে ইক্তেদা করা জায়েজ নাই এবং তার পিছনে সালাত পড়াও জায়েজ নয়। এতে এই প্রথম প্রশ্নে সেই ভাই আরেকটি প্রশ্ন করেছে, বলছে আমাদের ছাদে পাশের বাড়ির ফলের গাছ হেলে রয়েছে, আমরা কি গাছের মালিকের অনুমতি ছাড়া ফল খেতে পারবো? না, পারবেন না। জি, পারবেন না, জায়েজ নয়। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে ইরশাদ করেছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের ধন সম্পদ একে অপরের ধন সম্পদ বাতিল পন্থায়, অন্যায়ভাবে, হারাম পন্থায়, অবৈধ পন্থায় খাবে না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাযিম মিনকুম, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে হোক বা সম্মতি, তারাজি এমনি ফিরিয়ে দিয়ে দিল সম্মতির মাধ্যমে হোক, তাহলে ঠিক আছে। হ্যাঁ, প্রতিবেশী হিসাবে যদি অনুমতি দেওয়া থাকে যে বাড়ির পাশে যখন গাছ, তোমাদের ছাদের উপরে গাছ, খেতে পারো, যদি এইরকম অনুমতি থাকে তাহলে খেতে পারবেন। জি।